কাকুল থানা না? জি, কাকুল থানায়। আপনারা আমাদের যে এই যে সিসিটিভি ফুটেজ আছে দেখতে পারেন যে এই যে ওরা ভাঙচুর করছে, তারপরে যে চাপাতিয়া যে আনছে, এই যে লাঠি শুটে আনছে, তারপরে এই যে হাতে চাপাতি আনছে, এই যে দেখা যেতে ঠিক কষ্ট। তারপরেও মনে করেন যে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও তারা কোনো প্রকার মামলা দায়ের করবে না। সেনাবাহিনী কি কল করছে? সেনাবাহিনী কল করা হয়েছে, তারা বলছে যে থানা এখন অ্যাক্টিভ হয়েছে, তো এটা থানার আন্ডারে চলে গেছে, এটা আমাদের এমন এখতিয়ার নেই, এটা থানা যা করে তাদের মাধ্যমে এটা। তারা বলছে যে আমরা যতদিন ছিলাম ততদিন তো আমাদের আন্ডারে ছিল, কিন্তু আমরা কোনো এই মামলা করতে পারবো না বা কোনো আইনি ব্যবস্থা নিতে পারবো না, আমরা তাৎক্ষণিক হেল্প করছি। কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য থানা অ্যাক্টিভ করা হয়েছে, আমরা থানা ব্যবস্থা এবং বলছে পরবর্তীতে তারা যদি কোনো প্রকার হামলা করে তাহলে আমরা সাহায্য সহযোগিতা করব, কিন্তু আপনার মামলার ক্ষেত্রে আমরা আপনাদের কোনো সাহায্য কোনো পানিশমেন্ট ওনারা দিতে পারবে না। হত্যা হুমকি দিয়েছে না, এটা সন্ত্রাসী কার্যকলাপ। জি, সন্ত্রাসী কার্যকলাপ, কিন্তু তারা আপনার এইটার কোনো ব্যবস্থা করতে পারবে না, এটা মামলা করতে গেলে এটা পুলিশের আওতাভুক্ত পড়ে, এটা বলছে তারা। আপনারা তো দুইটা করছেন। জি জি, একই বিষয়ের উপর দুইটা না, একটা হলো আমার এই হামলার উপর তারা তো মামলা নেয় নাই, মামলা না নেওয়ার ফলে তারা বলছে যে জিডি করতে, যে এটা মামলা হবে না, এটা জিডি হবে। কিন্তু জিডি করার পরও তারা কোনো তদন্ত করতে, মানে কোনো প্রকার হেল্প আমাদের করতেছে না, আজ পর্যন্ত ওখানে যায়ও নাই, তারা পুলিশ স্পটে যে যাবে তদন্ত করবে যায় নাই। আর আপনার এই দ্বিতীয় জিডিটা করা হয়েছে যখন আমি বের হয়েছিলাম, তো আমাকেও মারধর করছে, আমার মা ছিল, তো পরে আমরা ওখান থেকে যখন আমাদের তারা দেয় তখন আমরা পালাই যাই, ওখান থেকে পালাই পর থানায় যাই, আমরা দ্বিতীয় চিঠি করি। এই যে জাকির হোসেন গম, এরা কি আপনাদের পূর্বে পরিচিত? না, আমাদের সাথে হলো ডেভেলপার নজরুল ইসলামের থেকে আমরা ফ্ল্যাটটা কিনছি, তারা তাদের সাথে নজরুল ইসলামের সাথে তারা সম্পর্কিত। এটাকে আমরা চিন্তা না। ডেভেলপার কোম্পানি কি কোনো সন্দেহ? হ্যাঁ, ডেভেলপার কোম্পানি ওনারা এটার সাথে আছে, এবং ওই দিন যে এই যে সিসিটিভি ফুটেজ আছে সেখানে সে ছিল, সে যে এখান থেকে সে মানে ভাঙচুর করে নাই কিন্তু সে সেখানে উপস্থিত ছিল, এটা এখানে সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে, মানে এই ভিডিও ফুটেজটা সম্পূর্ণ। সেদিন সে মনে করেন যে নিজের থেকে হয়তো ওনাদের করতেছিল, হুকুম দিতেছিল বা পরিচালনা করতেছিল, এরকম ভাবে তারা নিজ থেকে করছে, মানে তারা সরাসরি আসে নাই, যেহেতু সিসি ক্যামেরা আছে এই কারণে কাপুর থানায় যে আপনারা বিষয়টি অবগত করেছেন, যারা মামলা নিতে চায়নি এবং আপনাদেরকে যারা করেছে তাদের নাম প্রকাশ করা যাবে? জি, হ্যাঁ, পুলিশ অফিসার। কাপুর থানার যে বর্তমান ওসি আছে, ওনার নাম বর্তমান ওসি হলো কাজী গোলাম মুস্তাফা। আর আপনাদেরকে কিভাবে আশ্বস্ত করছেন? তো ইনি আমাকে প্রথম আশ্বস্ত করছে যে আপনি অভিযোগ দেন, অভিযোগ দায়ের করেন। তো আমি পরে অভিযোগ নিয়ে গেছি, যখন অভিযোগ নিয়ে যাওয়ার পরে উনি সব কিছু দেখছে, সিসি ক্যামেরা সব কিছু দেখছে, দেখার পরে উনি আমাকে বলতেছে, প্রথম বলছে যে অভিযোগ নেবে, কিন্তু কিছুক্ষণ পরে উনি কোথা থেকে যে একটা ফোন আসলো, উনি ফোন করলো, ফোন কিছুক্ষণ পরে হঠাৎ করে ওনার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি বলতেছি না, এটা মামলা হবে না, এটা জিডি হবে। না, আমি তো গভর্নমেন্ট জব করি, আমি তো কোনো দলের সাথে অ্যাডজাস্ট হতে পারি না, এটা আমার সম্ভব না। হ্যাঁ, এটা আমি সঠিক বলতে পারবো না, তবে আক্রোশ হলো, আমি তো ওখানে আছি, আমার হাজব্যান্ড তো মারা গেছে, এখন ওরা চাচ্ছে যে আমি তো আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আসি, বিধবা, এখন আমি তো দুর্বল, এখন ওরা চাচ্ছে মানে জোর করে আমার ফ্ল্যাটটা দখল করে পারলে খেতে পারবে, কারণ যেহেতু আমি দুর্বল। এটাই হলো ওদের উদ্দেশ্য। প্রশাসন না থাকার সুযোগে উক্ত দুষ্কৃতিকারী প্রতিবেশী সহযোগিতায় ডেভেলপার নজরুল ইসলাম, ভূমিদস্যু জাকির হোসেন, তার ছেলে পিয়াস, তার স্ত্রী লাভলি আক্তার, সাইফুল ইসলাম, আবু সাইদ সহ অজ্ঞাতনামা 20 থেকে 30 জন সন্ত্রাস বাহিনী মারাত্মক দেশীয় অস্ত্র, চাপাতি, হাতুড়ি, রড, লাঠি সোটা ও রড কাটার মেশিন নিয়ে এসে আমাকে ও আমার পরিবারকে খুন ও গুম করার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালায় এবং লুটপাটও করে। আমার বাসার কলাসিবল গেট ভেঙে নিয়ে যায় এবং দরজাও ভেঙে ঘরের ভেতরে অনধিকার প্রবেশ করে, ব্যাপক মারধর করে, ভাঙচুর ও লুটপাট চালায়। আমার বেডরুমের দরজা ভেঙে ঢুকে আমার গলায় থাকা 2 ভরি সোনার চেন ছিনে নিয়ে যায় এবং নগদ 4,35,000 টাকা জোর করে নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের ভয় ভীতি দেখায় এবং তাড়িয়ে দেয়। আমি নিরুপায় হয়ে জরুরি সেনাবাহিনী ক্যাম্পে ফোন করি।
করলে তারা এসে আমাদেরকে উদ্ধার করে। এই সকল ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। পরবর্তীতে আমি কাফরুল থানার অভিযোগ দায়ের করিলে তারা কোনো প্রকার মামলা দায়ের করে না, তালবাহানা করিতে থাকে। নিরুপায় হয়ে তখন আমি কাফরুল থানায় 28/8/2024 তারিখ একটি জিডি করি, যার জিডি নাম্বার হলো 14279 এবং পরবর্তীতে 31/8/2024 তারিখে আরেকটা জিডি করা হয়, যার নাম্বার হলো 1697। পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ভূমিদস্যু জাকির হোসেন ও তার সন্ত্রাস বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। আমার বাসার কলাসিবল গেট লাগাতে দেয় না, বাসার দরজা এসে ভয়ভীত দেখায় এবং রাস্তায় বের হলে মারধর করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সরজমিনে গিয়ে তদন্ত করলে পুরো ঘটনার সত্যতা জানতে পারবেন। প্রশাসন আমাদের কোনো প্রকার সহযোগিতা করছে না, ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এমত অবস্থায় অত্যন্ত নিরুপায় হয়ে আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি মহোদয় এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।